إن الحمد لله الذي أكرم إن الحمد لله الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يرفع بهذا الكتاب قوما ويضع به آخرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সিরাজগঞ্জ জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী মূল মাদারিস আলিমপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ৭৪তম বার্ষিক সালানা জলসার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দিগার ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম তলাবায়ে ইলম রহমতি বরকতি সামিয়ানা নিজ দুষ্ট বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা পর্দার অন্তরাল থেকে আমি আলোচনায় শামিল আমার মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি বছর পর আবারও এই জান্নাতের বাগান কোরআনের বাগান উলামায়ে কেরামের মিলন মেলায় একত্র হয়ে কিছু আলোচনা করবার এবং শুনবার তৌফিক নসিব করলেন। এই জন্য সবাই কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন কিরাম, আমরা ভালো করেই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি লগ্নে
आदम अलैहिस्सलाम हव्वा अलैहिस्सलाम के बानिए आदम एवं हाওয়ার ঔরসে পৃথিবীতে অসংখ্য অগণিত বনি আদমের সায়লাভ করেছে। কিছু মানুষ অতীতে অতিক্রম হয়ে গিয়েছে, এখনো কিছু মানুষ আছে। কিয়ামত অবধি আরো অনেক বনি আদম দুনিয়াতে আসবে। आदम এবং হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে বনি আদম এই দুনিয়াতে আবাদ করবেন, এটা আল্লাহ তাআলার ইরাদা। সেই লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম বানাইলেন, হাওয়া বানাইলেন। আদম আলাইহিসসালামকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য সমস্ত মালায়েকাদেরকে সিজদা করতে বললেন। ফাসাদাল মালায়েকাতু কুল্লুহুম ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো কিন্তু ইবলিস সিজদা করলো। ইবলিস সিজদা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের উপরে গুসা হয়ে তাকে রহমতের দরবার থেকে বিতাড়িত করলেন, মরদুদ বলে। যে মুহূর্তে ইবলিস আল্লাহ রহমতের দরবার ছাড়তে বাধ্য হলো, ওই মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সে শপথ কেটে বলল, আমি যে আদমের কারণে, আদমকে সিজদা না করার কারণে আজকে আমি রহমতের দরবার ছাড়তে বাধ্য হলাম, কাজেই আমি সারাটা জিন্দেগি এই আদম বনি আদমকে দেখেছিলাম, আমি তাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করব। আদম আলাইহিসসালাম থেকে নিয়ে এ পর্যন্ত কিয়ামত অবধি শয়তান তার এই মিশন ভীষণ নিয়ে মহাব্যস্ত। এটা আল্লাহর ইলমের ভিতরে আছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে বনি আদমদেরকে মানুষ জাতিকে হেদায়েতের জন্য অসংখ্য অগণিত নবী আম্বিয়া আলাইহিসসালাম প্রেরণের ধারাবাহিকতা বজায় রাখে। এই অসংখ্য নবী আম্বিয়া আলাইহিসসালামদের মাধ্যমে কিছু নবী আম্বিয়া আলাইহিসসালামদেরকে কিতাব দান করলেন। আমরা ভালো করে জানি, আসমান থেকে নাযিলকৃত আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবগুলো নাযিল করেছেন, এই কিতাবের ভিতরে 100 খানি কিতাব হলো ছোট ছোট কিতাব, যাদেরকে সহিফা বলা হয়, আর 4টি খানি কিতাব হলো বড় বড় কিতাব। যে 4 কিতাব, বড় 4 কিতাবের অন্যতম একটি বড় কিতাব হলো তাওরাত, যেটা হযরত মূসা আলাইহিসসালামের উপরে নাযিল করেছেন। বড় অন্যতম কিতাব জাবুর হযরত দাউদ আলাইহিসসালামের উপর নাযিল করেছেন। বড় অন্যতম কিতাব ইনজিল হযরত ঈসা আলাইহিসসালামের উপর নাযিল করেছেন। সর্বশেষ মানবকুল শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন সরওয়ারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করলেন মহাবিশ্বের বিস্ময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। আসমানি সব কিতাবের মিশন এবং ভীষণ হলো আল্লাহ দ্বারা বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া, জুড়ায় দেওয়া। আল্লাহর ইরাদা হলো পৃথিবীতে যত মানুষ আমি বানাবো সবাই যেন আমার অনুগত থাকে, অনুগামী থাকে, আমার সাথে সকলের জন্য সম্পর্ক থাকে। কিন্তু যেহেতু শয়তানের আবির্ভাব হয়েছে, শয়তান হয়েছে, শয়তান বনি আদমদেরকে ধোঁকা দিয়ে বিচ্যুত করার জন্য চেষ্টা করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে চিহ্নিত করে আমাদেরকে বললেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের কিন্তু চিরশত্রু। ইন্নাহু আদুউম ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, তাদের শত্রু হিসাবে চিহ্নিত করে ওইভাবেই পাবা।
ওভাবেই মুআমালা করো। মানুষ যেহেতু দুর্বল জাতি, শয়তান বড় চালাক, বড় চতুর, এই জন্য চালাক শয়তান দুর্বল বনি আদমকে ধোঁকা দিতে পারবে, এটাই স্বাভাবিক। তো আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই বনি আদমকে সতর্ক করে দিলেন। যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালামকে প্রেরণ করে মানুষদের শিক্ষক রূপে প্রেরণ করলেন এবং সাথে সাথে হেদায়েতের পুস্তিক হিসাবে আসমানি গ্রন্থ দান করলেন, যাতে করে মানুষ এই গ্রন্থ এবং নবী আম্বিয়া আলাইহিস সালামের বাতানো পথে চলে মানুষটা যেন আখিরাতমুখী হতে পারে, আল্লাহর সাথে জুড়ে যেতে পারে। শেষ ফয়সালা জান্নাত, জান্নাতুল নাঈম এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান। সেই আসমানি গ্রন্থের অন্যতম একটি গ্রন্থ হলো, যে গ্রন্থটা আমাদের উপর নাযিল হয়েছে, মহাবিশ্বের বিস্ময় আল কোরআনুল কারীম। আল কোরআনুল কারীম আল্লাহ তাআলা কেন নাযিল করলেন? কোরআনের মিশন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুতবার ভিতর কথিত আমি সূরাতুল ইসরা 9 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান কারীমা। আল্লাহ তাআলা বলেন, এই যে কোরআনে কারীম আমি নাযিল করেছি, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিতাব আমি নাযিল করলাম। কেন নাযিল করেছি জানেননি? কারণ হলো আমি এই কোরআন নাযিল করেছি হলো মানুষদের হেদায়েতের জন্য, জগতের মানুষদেরকে, পৃথিবীর প্রতিটা মানুষদেরকে এই কোরআনে কারীম বিশেষ একটি পথ নির্দেশ করে, হেদায়েতের পথে রাহবারি করে। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয় এই কোরআন মানুষদেরকে এমন পথ নির্দেশ করে যেই পথের নাম আল্লাহ তাআলা বলেন আকওয়াম। মুফাসসিরিন কিরাম বলেন আকওয়াম কোন পথ? আকওয়াম হলো এমন পথ যে পথটা হলো সংক্ষিপ্ত, শর্ট পথ, একদম নিকটে অল্প পথ অগ্রসর হলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যায়। আকওয়াম হলো এমন পথ যেই পথটা বিপদ মুক্ত পথ। আকওয়াম হলো এমন পথ যেই পথটা সোজা সঠিক পথ। সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা তোমরা আমার কাছে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সরল পথ পাওয়ার জন্য, পথের পথযাত্রী হওয়ার জন্য তোমরা আমার কাছে দোয়া করো। সিরাতাল মুস্তাকিম, এটা হলো আকওয়াম পথের অন্যতম একটি পথ, যেই পথটা সোজা সরল পথ, বিপদমুক্ত পথ, একদম সংকীর্ণ পথ, যে পথ অল্প সময় চললেই এই পথের শেষ ঠিকানা হলো জান্নাতুল নাঈম এবং জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। কোরআনে কারীমকে আল্লাহ তাআলা নাযিল করলেন বান্দাদের হেদায়েতের জন্য, সোজা পথ দেখানোর জন্য, সরল পথ দেখানোর জন্য, জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত পথ দেখায়া দিলেন, বান্দাদেরকে বুঝায় দিলেন, ওই বান্দারা, ওই আমার গোলাম, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, এই কোরআনের পথ যদি ধরো তুমি, তাহলে অল্প সময়ে তোমরা আমার জান্নাতে পৌঁছে
বুঝতে পারবা, কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমরা বুঝতে পারবা। কোরআনে কারীম নাযিলের দ্বিতীয় নাম্বার যে উদ্দেশ্য আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে সুসংবাদ দান করতে চান। কোরআন দিয়ে মানুষদেরকে সুসংবাদ দান করেন, মুমিনদেরকে সুসংবাদ দান করেন। কেমন মুমিন? শুধু নামটা বাস্তা মুমিন হলে চলবে না। মুমিন অন্তরের কিছু বিশ্বাসের নাম হলো ঈমান। এই ঈমান আনয়ন করলে একজন মানুষ মুমিন হতে পারে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, এই কিছু ঈমান, এই কিছু বিশ্বাস নিয়ে বসে থাকলে এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যাবে না। বরং ঈমানের পাশাপাশি আমাদেরকে মুসলমান হতে হবে। ঈমান হলো কিছু বিশ্বাসের নাম, আর ঈমানের চাহিদা অনুপাতে আমল করা, ঈমানের চাহিদা অনুপাতে কিছু ভালো কাজ করে যাওয়া হলো মুসলমানি। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনের মাধ্যমে মানুষদেরকে আমি সুসংবাদ, মুমিনদেরকে আমি সুসংবাদ দিব, তবে শর্ত হলো ইয়া'মালুনাস সালিহাত, তারা আমলে সালেহ করবে। শুধু ঈমান দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা বড় দুষ্কর। ঈমানের দাবি অনুপাতে আমল করতে হবে। আমলে সালেহের পুঁজি গোছায়া দুনিয়ার জিন্দেগি ছেড়ে যদি আমি চলে যাই, তাহলে আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে যে সুসংবাদ